ভোটের মাঠে হেরে গিয়েও কি সংসদে যাওয়া সম্ভব? অবত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও রাজনীতির এই নতুন দাবা খেলায় ঠিক সেটাই ঘটেছে। মির্জা আব্বাসের কাছে ভোটে হেরেছেন ঠিকই, কিন্তু সংসদের দরজা তার মুখের উপর বন্ধ হয়নি। পেছনের দরজা দিয়ে নয়, বরং রাজকীয় হলে বুক ফুলিয়ে সংসদে ঢুকতে যাচ্ছেন জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠ নাসিরুদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, যা শুনেছেন তা কোনো ভুল তথ্য নয়। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস বিজয়ী, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারিও এমপি। এই অদ্ভুত সমীকরণটি কিভাবে মিলল? মাত্র ৩ থেকে ৪ হাজার ভোটের ব্যবধানে কিভাবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস বদলে দিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই রোমাঞ্চকর রাজনৈতিক নাটকের নেপথ্যের আসল গল্প। ঢাকা ৮ আসন মতিঝিল, শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকা নিয়ে গঠিত। এই আসনটি বরাবরই বিএনপির দুর্গ, আর এই দুর্গের সেনাপতি মির্জা আব্বাস, যার অর্থবিত্ত, পেশিশক্তি এবং দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক, সব মিলিয়ে তাকে হারানোটা অনেকটা বাঘের গুহায় গিয়ে বাঘ শিকারের মতো। অন্যদিকে ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, যার সম্বল ছিল কেবল জুলাই বিপ্লবের চেতনা, তারুণ্যের সাহস আর পরিবর্তনের স্বপ্ন। নির্বাচনের আগে বিশ্লেষকরা ধরেই নিয়েছিলেন আব্বাস অন্তত ২০ থেকে ৩০০ ভোটের ব্যবধানে হেসে খেলে জিতে যাবেন। কিন্তু ফলাফল আসার পর সবার চোখ কপালে উঠল। মাত্র ৩.৫ থেকে ৪ হাজার ভোট। মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে এই সামান্য ভোটের ব্যবধান প্রমাণ করে দিয়েছে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি ছিল। নাসিরুদ্দিন পাটোয়ারি হেরেছেন, কিন্তু এই হার আসলে হারের চেয়েও বেশি কিছু। এটি একটি বিশাল নৈতিক বিজয় বা মোরাল ভিক্টোরি। কিন্তু আসল টুইস্টটা এখানেই। গল্প এখানেই শেষ হয়নি, বরং এখান থেকেই নতুন গল্পের শুরু। মির্জা আব্বাস যখন বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই খবর এলো নাসিরুদ্দিন পাটোয়ারিও সংসদের টিকিট পেয়ে গেছেন। কিন্তু কিভাবে? যারা ভাবছেন এটা কোনো অলৌকিক ঘটনা, তাদের বলি এটি কোনো অলৌকিক ঘটনা নয়। এটা হলো জুলাই সনদের ম্যাজিক। গতকালের নির্বাচনে আপনারা শুধু এমপি নির্বাচনের জন্যই ভোট দেননি, আপনারা ভোট দিয়েছেন একটি ঐতিহাসিক গণভোটে। আর এই গণভোটে দেশের মানুষ ব্যালট পেপারে হ্যাম মার্কায় সিল দিয়ে দেশের শাসন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন নিয়ে এসেছে। বিষয়টি পরিষ্কার করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেই। ফিরে আসছি মূল আলোচনায়। জুলাই সনদে স্পষ্টভাবে বলা ছিল, বাংলাদেশে সংসদ আর আগের সংসদের মতো থাকবে না। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট বা টু হাউস পার্লামেন্ট। এর একটি হলো নিম্নকক্ষ বা লোয়ার হাউস, যেখানে ৩০০টি আসন থাকবে, আর অন্যটি হলো উচ্চকক্ষ বা আপার হাউস, যেখানে আসন সংখ্যা ১০০টি। মির্জা আব্বাস জিতেছেন নিম্নকক্ষে। নিম্নকক্ষের নিয়ম হলো, যিনি বেশি ভোট পাবেন তিনি জিতবেন। একে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। এখানে টাকার খেলা, পেশিশক্তি আর স্থানীয় প্রভাবই শেষ কথা বলে। মির্জা আব্বাস সেই পুরনো ফরম্যাটেই তার আসনটি ধরে রেখেছেন, কিন্তু উচ্চকক্ষ বা আপার হাউসের খেলাটা সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো ব্যক্তি সরাসরি ভোটে দাঁড়ান না, এখানে ভোট হয় দলের নামে। একে বলা হয় আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার সিস্টেম। নিয়মটা খুবই সহজ। সারা দেশের একটি দল যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে ঠিক তত শতাংশ আসন সেই দল পাবে। ধরা যাক নাসিরুদ্দিন পাটোয়ারির দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সারা দেশে মোট ভোটের ৫% পেয়েছে, তাহলে উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে ৫টি আসন এনসিপি পাবে। আর দলের নিয়ম অনুযায়ী এই তালিকায় ১ নম্বরে আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। অর্থাৎ জনগণের সরাসরি ভোটে অল্পের জন্য হারলেও জনগণের দলীয় ভোটের সমর্থনে তিনি ঠিকই আইন প্রণেতা হিসেবে সংসদে যাচ্ছেন। তাহলে সংসদে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির কাজ কি হবে, আর মির্জা আব্বাসের কাজই বা কী? এখানেই তৈরি হচ্ছে এক চমৎকার ফিউশন। মির্জা আব্বাস একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান। ঢাকার অলিগলি তার চেনা, এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা বা স্থানীয় উন্নয়ন, এসব কাজ তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সামলাবেন। নিম্নকক্ষের এমপি হিসেবে এলাকার মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানই হবে তার প্রধান কাজ।
অন্যদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি উচ্চকক্ষে বসবেন একজন পলিসি মেকার বা নীতি নির্ধারক হিসেবে। তিনি ট্রেন বা কালভার্ট নিয়ে মাথা ঘামাবেন না, তার ফোকাস হবে রাষ্ট্রীয় সংস্কার, পুলিশ রিফর্ম কিভাবে হবে, সংবিধানকে কিভাবে আরও বেশি গণতান্ত্রিক করা যায়, প্রশাসনের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যায়। এসব জটিল আইনি ও বুদ্ধিভিত্তিক লড়াই তিনি লড়বেন। তিনি সংসদের কথা বলবেন লজিক দিয়ে, ডাটা দিয়ে এবং তথ্য দিয়ে। জুলাই বিপ্লবের যে স্বপ্ন নিয়ে তরুণরা রাস্তায় নেমেছিল, সেই স্বপ্নের সঠিক বাস্তবায়ন করাই হবে উচ্চকক্ষে নাসিরের কাজ। তার এই অবস্থান প্রমাণ করে বাংলাদেশে এখন আর শুধু পেশিশক্তির রাজনীতি চলবে না, বরং মেধার রাজনীতি বা ইন্টেলেকচুয়াল পলিটিক্সের দিন শুরু হয়েছে। একই ঢাকা ৮টি আসন থেকে দুজন নেতা সংসদে যাচ্ছেন, কিন্তু তাদের গন্তব্য ও দায়িত্ব ভিন্ন। একজন মাঠের নেতা, অন্যজন মেধার নেতা। গণতন্ত্রের এই নতুন মডেলে কেউ কাউকে এলিমিনেট করছে না, বরং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারির এই সংসদে যাওয়া তরুণ প্রজন্মের জন্য এক বিশাল বার্তা। তারা দেখল যে প্রচলিত নোংরা রাজনীতির স্রোতে গা না ভাসিয়েও সততা আর যোগ্যতার জোরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব। সিস্টেম যদি সঠিক হয়, তবে যোগ্য মানুষ ঠিকই তার সঠিক জায়গা খুঁজে পায়। অনেকে বলছেন সংসদে নাসিরুদ্দিন পাটোয়ারি হবেন বিপ্লবের মস্তিষ্ক। সরকারের যে কোনো ভুল তিনি ধরিয়ে দেবেন খুঁজে ধরে যুক্তি দিয়ে, আবারও ভালো কাজের প্রশংসাও করবেন। অর্থাৎ আগামী 5 বছর আমরা সংসদে এক গঠনমূলক ঝড় দেখতে পাব। এমন এক বিরোধী কণ্ঠস্বর যাকে টাকার জোরে কেনা যাবে না বা ভয় দেখিয়েও থামানো যাবে না। ৩-৪ হাজার ভোটের ব্যবধানে এমপি হওয়া থেকে আটকাতে চেয়েছিল, কিন্তু জুলাই সনদ তাকে সসম্মানে আইন প্রণেতা বানিয়েছে। এটা মির্জা আব্বাসের পরাজয় নয়, আবার নাসিরের একক বিজয়ও নয়। এটা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর বিবর্তনের বিজয়। তবে প্রশ্ন থেকেই যায়, উচ্চকক্ষে বসে নাসিরুদ্দিন পাটোয়ারি কি পারবেন তারুণ্যের সেই আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে? পুরনো ধাঁচের রাজনীতিকদের ভিড়ে তার এই বুদ্ধিভিত্তিক রাজনীতি কি টিকে থাকতে পারবে, নাকি সিস্টেমের জাতাকলে পৃষ্ঠ হয়ে তিনিও গতানুগতিক এমপি হয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, আগামী দিনের সংসদ অধিবেশনগুলো আর আগের মতো বোরিং হবে না, যখন এক পাশে অভিজ্ঞতার ভার আর অন্য পাশে তারুণ্যের তেজ মুখোমুখি হবে, তখন আগুনের ফুলকি তো উড়বেই। দর্শক, আপনারা কি মনে করেন উচ্চকক্ষ বা আপার হাউজের এই ধারণা কি বাংলাদেশে সফল হবে? নাসিরুদ্দিন পাটোয়ারি কি পারবেন সংসদে তারুণ্যের কণ্ঠস্বর হয়ে উঠতে, নাকি মির্জা আব্বাসের মতো নেতারাই শেষ পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করবেন? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। রাজনীতির এমন সব ইনডেপথ বিশ্লেষণ যা অন্য কোথাও পাবেন না, তা মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।